আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা শোনা যায়? তার যে কথা শোনা যায়নি। শোনা যায়, অল্প শোনা যায়। তো ছাত্র ভাইরা, আহ, সাথী ভাইরা, অল্প শোনা যায়। আচ্ছা জি, আজকে, সাউন্ড একটু বাড়ায় দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেহেতু আমাদের ক্লাস চলে আজকে কয়েক মিনিট জয়েন হইতে হইতে সময় হয়ে গেছে, আমরা ক্লাস মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আর যেগুলো দর্শে বলা হয়, এগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সাথে চেষ্টা করবো নোট, যদি খাতা কলম থাকে কিছু নোট করারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। বুদ্ধিমান তাহলে বলে আলেম হলেন যারা দর্শের মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু বিষয় যে একটু নোট করে রাখেন, যাতে করে পরবর্তীতে এগুলো দেখতে পারেন যে কোনো বিষয়। এই জন্য আমরা নোট করে নেবো ইনশাআল্লাহ যতটুকু আমরা সমাধান। তাহলে দেখি তো, যে গত সপ্তাহে কতটুকু পর্যন্ত হয়েছিল, কে মনে রাখতে পারছেন? গত সপ্তাহে আমাদের কতটুকু হয়েছিল, কে মনে রাখতে পারেন? যাক, আমরা শুরু করে দিই ইনশাআল্লাহ। গত সপ্তাহে তো আমরা হযরতে কতটুকু আলোচনা হয়েছিল, ইমরাআত মিন খসাম, খসাম গোত্রের একজন মহিলার ব্যাপার পর্যন্ত যে হাদিসটা আছে এ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম। এখন আসি আনহু। এখানে আনহু বলতে আমাদের যে হাদিসটা এখন চলবে, আনহু বলতে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্বে হাদিস গেছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইন্না উখতি ক্বাদ নাদারাত আন তাহুজ্জা। তিনি বললেন যে আমার নবী, যে আমার বোন হজ করা মান্নত করেছে, ওয়া ইন্নাহা মাতাত, আর তিনি মৃত্যুবরণ করেছে। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা আলাইহা দাইনুন আকুনতা কাদিহি, যদি তার উপর ঋণ থাকতো তাহলে কি তুমি তা আদায় করতে? তখন একটা বলতেছে, নাম, অবশ্যই আমি আদায় করতাম। ক্বালা ফাকদি দাইনুল্লাহ, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে আল্লাহর ঋণ তুমি কি করো? আদায় করো। আল্লাহর ঋণ কি? আল্লাহর ঋণ এই যে হজ, যেটা ছিল এটা আল্লাহর ঋণ। তাহলে ফাহুয়া আহাক্কু বিল কদাই, আল্লাহর ঋণ আদায় করা এর কি অধিক হকদার, অধিক হকদার হলো আল্লাহর ঋণ আদায় করা। এখান থেকে এরপর আরেকটা হাদিস শুনি। আনহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة ولا تسافرن امرأة إلا ومعها محرم। যে কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে নির্জন না হয়, কিছুতেই যেন নির্জন না হয়। ওয়ালা তুসাফিরান্না ইমরাতুন, কোনো মহিলা যেন সফর না করে, ইল্লা ওয়া মা'আহা মাহরাম, তবে সফর যেন করে তার সাথে কি, এমন তো অবস্থা যে তার সাথে মাহরাম থাকে, অর্থাৎ কোনো মহিলা যেন মাহরাম ছাড়া সফর না করে। তখন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল,
ইকতাতাবতু ফি গজওয়াতিন কাদা ওয়া কাদা, আমি তো অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখাই ফেলছি। এখন কি খরাজাত ইমরাতি হাজ্জাতান, আর আমার স্ত্রী হজের জন্য বের হয়ে গেছে, তখন কি করার এখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ইযহাব, তুমি চলে যাও, ফাহজুজ মা'a ইমরাতিক, যে তুমি তোমার স্ত্রীর সাথে হজে যাও, চলে যাও। এই যে হাদিসটা বললাম, এই হাদিস থেকে আমরা কিছু বিষয় জানবো, যে মহিলাদের জন্য হ্যাঁ হজের সফরে হারাম সাথে থাকা জরুরি কিনা, এ বিষয় নিয়ে কিছু মতামত আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি তার সাথে মাহরাম পুরুষ না থাকে কিন্তু কয়েকজন মহিলা আছে, যদি একদল মহিলা থাকে তাহলে তার উপর হজ করতে হবে। আর ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই, ওনাদের মত হইল যে নির্ভরযোগ্য কোনো যদি সাথী থাকে, মহিলা মহিলা আছে কিন্তু মহিলাদের মধ্যে যদি আমাকে নির্ভরযোগ্য কোনো সাথী থাকে অথবা নির্ভরযোগ্য কোনো মহিলা থাকে, এরকম যে বুঝবান, এরকম যদি কোনো মহিলা থাকে তাহলে এই মহিলার উপর হজ করতে হবে। তারা কি দলিল দেন কি, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে যাদের উপর সক্ষমতা আছে তারা যেন হজ করে। এই যে সক্ষমতা, এই সক্ষমতা তারা এইভাবে ধরে নিছে যে তারা যদি কয়েকজন মহিলাও থাকে তাহলে তো সক্ষমতাই বোঝা যায়, তার মধ্যে কি সক্ষমতা আছে। অথবা পুরুষ আছে, কিছু বিশ্বস্ত পুরুষ থাকে, যদিও গায়রে মাহরাম কিন্তু বিশ্বস্ত পুরুষ, অথবা বিশ্বস্ত মহিলা থাকে, বুঝবান মহিলা থাকে, একদল মহিলা থাকে, তাহলে কেমন যেন সে সক্ষম আছে, এই জন্য তার উপর কি হজ ফরজ। কিন্তু এর বিপরীতে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এর মনে হলো, মহিলার সাথে যদি মাহরাম অথবা স্বামী না থাকে তাহলে তার উপর হজ করা ফরজ না। কারণ এই হজের জন্য পূর্ব শর্ত হইলই যে হাদিস, আমরা যে হাদিসটা যে বললাম, যে লা তুসাফি লা ইয়াকলুনা রাজুলান বিমরাতিন ওয়ালা ইয়ালা তুসাফিরুনা ইমরাতুন ইল্লা মা মাহরাম, এই হাদিসটা হলো আমাদের দলিল। এরপর অন্য এক হাদিসের মধ্যে আসছে, লা তুসাফিরু ইমরাতুন মাসিরাতা ইয়াওমিন ওয়া লাইলাতিন ইল্লা মা'আহা যু মাহরাম। এই এরপর অন্য আরেকটা হাদিস আছে, লা তুসাফিরু ইমরাতুন মাসিরাতা সালাসাতি আইয়ামিন। এই যে হাদিসগুলো, এইগুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় যে স্বামী অথবা মাহারাম ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি থাকেও, যত বিশ্বস্ত ব্যক্তি থাকুক, ওই ব্যক্তির না থাকার কারণে সে সক্ষম হতে পারবে না। সক্ষমতার অন্যতম একটা মাধ্যম হলো মাহারাম থাকা, এর মাহারাম না হওয়ার কারণে নামাজ তারিয়া হবে না। হ্যাঁ, এখন হয়েছে যে তারা যে দলিলটা পেশ করছে, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এখানে দলিল যে পেশ করছে, এখানে এর দ্বারা ওই মহিলারা যে তাদের দলিল হলো যে মহিলারা থাকলেও তো সক্ষম, বিশ্বস্ত ব্যক্তি থাকলে সক্ষম, এটা উদ্দেশ্য না। বরং বরং তাদের মাহারাম এবং তাদের স্বামী থাকা হইলেও দরকার। কেননা মহিলাগণ যাতায়াত এবং সফরে একে অপরের মুখাপেক্ষী। আর স- কেবল স্বামী এবং মাহারাম ব্যতীত মাহারাম ব্যক্তির সঙ্গেই হতে পারে। একজন মহিলা একজন মহিলা সফরের ক্ষেত্রে আরেকজনের মুখাপেক্ষী, আরেকজনের যে মুখাপেক্ষী এটা কেবল স্বামী অথবা মাহারামের দ্বারাই সম্ভব, অন্য কোনো ব্যক্তির দ্বারা কিন্তু এটা সম্ভব নয়। আর তারা যে আর আর যদি শুধু নির্ভরযোগ্য মহিলাও থাকে, এখানে থাকলেও কিন্তু এদের মধ্যে ফিতনা ফাসাদের সমস্যা ফিতনা ফাসাদের আশঙ্কা থাকতে পারে, অথবা বিশ্বস্ত ব্যক্তিও যদি থাকে এখানে ফিতনা ফাসাদের আশঙ্কা থাকতে পারে। এই জন্যই কি তাদের এই কথাটা গ্রহণ করা যাবে না। এরপরে হাদিস ধরি, عن عائشة رضي الله تعالى عنها قالت استأذنت النبي صلى الله عليه وسلم بالجهاد, যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদের অনুমতি চাইলাম। ফাকালা জিহাদুকুন্না আল হজ, তোমাদের জিহাদ হলো হজ করা।
এখান থেকে হজের গুরুত্ব স্পষ্ট বোঝা যায়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسافر امرأة مسيرة يوم وليلة إلا ومعها ذو محرم। কোন মহিলা যেন একদিন এক রাত সফর না একদিন এক রাতের দূরত্বে সফর না করে, তবে তার সাথে মাহরাম যদি থাকে, তার সাথে যদি মাহরাম থাকে তাহলে সে সফর করতে পারবে। ওই যে আগের কথাই বললাম। এরপরে হাদিস আসি عن ابن عباس رضي الله تعالى عنهما قال। এখানে মাঝে মধ্যে আমরা যে বলি আনহুমা, আনহু, এই যে আনহুমা কেন বলি? আনহুমা বলার কারণ হলো যে যদি ছেলে এবং বাবা দুজনেই যদি সাহাবী থাকেন তাহলে আনহুমা বলি। যে আন ইবনে আব্বাস, তাহলে ইবনে আব্বাসের ছেলে হলো আব্দুল্লাহ, তাহলে ইবনে আব্বাস মানে ছেলেও সাহাবী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবী, এই হিসেবে আমরা আনহুমা বলি। আর একজন হলে আনহু বলি পুরুষ, মহিলা হলে আনহা বলি একজন। আর যদি মহিলা একাধিক হয় তাহলে আনহুন্না বলা হবে। পুরুষ যদি একাধিক 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 সাহাবী হয়, তাহলে আনহুম বলা হবে। জন্য যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এখানে দুজনেই কি সাহাবী। قال وقت رسول الله صلى الله عليه وسلم لأهل المدينة ذا الحليفة। যে মিকাতের এখানে আলোচনা আসতেছে যে আমরা যখন হজ করতে যাবে, ঠিক কোন জায়গা থেকে সে ইহরাম বাঁধবে, একটা নির্দিষ্ট একটা জায়গা আছে। এক এক জায়গা, এক এক অংশের, এক এক অঞ্চলের এক একটা মিকাত। এটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিকাত গুলো নির্ধারণ করে দিয়েছেন। ওয়াক্কাত মানে মিকাত নির্ধারণ করছেন। লিআহলিল শাম, লিআহলিল মাদিনাতি যাল হুলাইফা, আহলে মাদিনার জন্য, তো মদিনাবাসীদের জন্য যুল হুলাইফা। ওয়া লিআহলিশ শাম আল জুহফা, আর শামবাসীদের জন্য হলো জুহফা, জুহফা নামক মিকাত। ওয়া লিআহলি নাজদিন কর্নুল মানাজিল, আর আহলে নাজদের জন্য কর্নুল মানাজিল। এবার ওয়া লিআহলিল ইয়ামান ইয়ালামলাম, আর আহলে ইয়ামানের জন্য ইয়ালামলাম। ফাহুন্না লাহুন্না, আর এইগুলো হলো তাদের জন্য। ওয়াল ইমান আতা আলাইহিন্না মিন গায়রি আলিহিন্না, আর যারা হ্যাঁ এগুলোর নিকট আসে, গয়র মিন গয়রি আলিহিন্না মানে মক্কাবাসীদের ছাড়া, আলিহিন্না মানে মক্কাবাসীরা ছাড়া। লিমান কানা ইউরিদুল হজ্জা ওয়াল উমরা, আর এই যে মিকাত নির্ধারণ করলেন, এগুলো কাদের জন্য? যারা হজ এবং উমরার উদ্দেশ্যে আসছেন। হজ এবং উমরার উদ্দেশ্যে এগুলোর নিকট যখন আসে মক্কাবাসীদের ছাড়া, তাহলে তাদের জন্য এই মিকাত। ফামান কানা দুনাহুন্না, আর যদি মক্কা এরা তারা অন্য কারো হয়, অর্থাৎ মক্কাবাসীরা হয়, ফামাহিল্লুহু মিন আহলিহি, যদি মক্কাবাসী, তাহলে তার নিজের গৃহ থেকে, নিজের স্থান থেকে তার কি হবে? এই পথ হবে। ওয়াকাযা ওয়াকাযা হাত্তা আহলু মক্কাতা ইউহিল্লুনা মিনহা, আর এমনি ভাবে আহলে মক্কা, মক্কাবাসীরা তারা তারা মক্কা থেকেই ইহরাম বাঁধবে। ইয়াহিল্লুনা মানে কি? ইহরাম বাঁধা। ইয়াহিল্লুনা তো ইহরাম বাঁধা। তাহলে মক্কাবাসীরা তারা মক্কা থেকেই কি করবে? ইহরাম বাঁধবে। আর আমরা বুঝি যে ইহরাম, মিকাত এর অর্থ কি? মিকাত এটা একটা এক বচন, আর মাওয়াকিত এগুলো বহু বচন। অর্থাৎ আল মাকানুল মুআয়্যান, মানে মিকাত মানে কি? আল মাকানুল মুআয়্যান, অর্থাৎ নির্ধারিত একটা স্থান। এখন মিকাতের অর্থ কি? মিকাতের পারিভাষিক অর্থ কি? হুয়াল মাকানুল লাযী ইউহরিমু মিনহু আন-নাস লিল হজ্জি আও আল উমরাতি আল্লাযী লা ইয়াজুযু তাজাউযুহু বালা ইহরামিন। হুয়াল মাকানুল লাযী ইউহরিমু মিনহু আন-নাস, এটা হলো ওই স্থান যার থেকে মানুষ ইহরাম বাঁধে।
লিল হাজ্জি ওয়াল উমরা, হজ এবং উমরার জন্য, আল্লাযী লা ইয়াজুজু তাজাউযুহু, যেই স্থানটা অতিক্রম করা জায়েজ নাই, বেলা ইহরামিন, ইহরাম ছাড়া, ইহরাম ছাড়া ওই স্থানটা অতিক্রম করা জায়েজ নাই। এটা হলো কি ইহরামের পারিভাষিক অর্থ। ইহরাম আর মিকাতের জন্য, মিকাতের সংখ্যা মূলত কয়টা? মোট উমরা এবং হজ পালনের জন্য শরীয়ত 5টা মিকাত নির্ধারণ করেছেন। একটা হলো জুল হুলাইফা। জুল হুলাইফা হলো মদিনা এবং মদিনার পথে আগমনকারী লোকদের জন্য। জুল হুলাইফা এটা হলো সিরিয়া এবং সিরিয়ার পথে আগমনকারী ব্যক্তিদের জন্য। কর্নুল মানাজিল হলো আহলে নজদের জন্য এবং এই পথে আগমনকারীদের জন্য। ইয়ালামলাম অর্থাৎ ইয়ামানবাসী এবং পূর্ব অঞ্চলীয় লোকদের জন্য, যেমন আমরা বাংলাদেশিরা হলো ইয়ালামলাম থেকে, আমাদের এই মিকাত হলো ইয়ালামলাম। আর জাতে ইরাক, এরা ইরাকবাসী এবং এই ইরাক পথ দিয়ে অতিক্রমকারী লোকদের জন্য। আর মক্কাবাসীদের জন্য 2টা মিকাত, একটা হিল, একটা হারাম। হিল মানে যারা মিকাতের ভিতরে থাকে কিন্তু মক্কা নগরের বাহিরে, তাদের জন্য হিল মানে কি? হিল হিল মানে যারা মিকাতের ভিতরে, যে মিকাতটা যে নির্ধারণ করছেন এর ভিতরে থাকলেন। আর আমরা যারা আছি মিকাত, যারা জুল হুলাইফা, জুল ইয়ে ইয়ে যে জুল জুহফা, এগুলো যে বলছে, এগুলো এই স্থান থেকে অতিক্রম করে যাইতে হয়। আর বাকি হলো মিকাত, হিল। হিল এখন হিল কারে কয়? হিল হলো মিকাতের ভিতরে যারা থাকে তাদের জন্য, কিন্তু মক্কার বাইরে, মিকাতের ভিতরে আছে কিন্তু মক্কার বাইরে তাদের জন্য। আর হারাম, হারামের থেকে মক্কা হলো যারা মক্কায় বসবাস করে তাদের জন্য কি মিকাত হলো হারাম শরীফ। যারা মক্কায় বসবাস করে তাদের জন্য মিকাত হলো হারাম শরীফ। এরপরে আসি যে মিকাত ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করতে পারবে কিনা। হ্যাঁ, ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করতে পারবে কিনা, এই নিয়ে ইমামদের মধ্যে একটা ইখতিলাফ আছে। ইমাম শাফিঈ, ইমাম জোহরি, ইমাম এবার হাসান বসরি, ওনারা বলেন যে হজ এবং উমরার নিয়ত ব্যতীত, হজ এবং উমরার নিয়ত ব্যতীত মিকাত অতিক্রম করা জায়েজ আছে ইহরাম ছাড়া। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা জায়েজ আছে। তাদের দলিল হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কায় মিকাত অতিক্রম করছেন কিন্তু ইহরাম বাঁধে নাই, সাহাবায়ে কেরাম ইহরাম বাঁধেন নাই, একটা দলিল। আরেকটা হলো যে যে এই জায়গার মধ্যে আসছে যে ইহরাম অতিক্রম হচ্ছে লিমান আতা আলাইহিন্না মিন ক্বারিনা লিমান কানা ইরিদুল হজ্জ ওয়াল উমরা, যে মিকাত অতিক্রম করবে কাদের জন্য? যারা হজ এবং উমরার নিয়ত করবে তাদের জন্যই তো মিকাতের নির্ধারণ। যেহেতু কেউ কোনো ব্যক্তি হজ এবং উমরার নিয়ত ব্যতীত মিকাত অতিক্রম করে তাহলে তাদের জন্য মিকাত অতিক্রম করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন না, যে কোনো উদ্দেশ্য হোক, ব্যবসার উদ্দেশ্য হোক, ইয়ার উদ্দেশ্য হোক, হজ উমরার উদ্দেশ্য হোক, প্রত্যেক উদ্দেশ্যেই কি করতে হইব? মিকাত অতিক্রম করার সময় ইহরাম বাঁধতে হবে। যেমনটা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউজাউযু আহাদুল মিকাত ইল্লা মুহরিম, যে কোনো ব্যক্তি মিকাত অতিক্রম যেন না করে ইহরাম ছাড়া, ইহরাম ছাড়া যেন মিকাত অতিক্রম না করে। এরপরে আরেকটা আছে, হ্যাঁ, ইদা জাওয়াজাল ওয়াক্ত আল মিকাত ফালাম ইউহরিম হাত্তা দাখালা মক্কাতা রাজা ইলাল ওয়াক্তি বা'রা, হ্যাঁ, যখন মিকাত অতিক্রম করে আর কি করে নাই, ইহরাম বাঁধে নাই, মক্কা প্রবেশ করে ফেলছে, তাহলে সে যেন মিকাতে ফিরে আসে এবং ইহরাম বাঁধে।
এই যে হাদিসগুলো, এগুলো আমাদের দলিল। এর দ্বারা বোঝা যায় কি ইহরাম বাঁধা ছাড়া এই মিকাত অতিক্রম করা যাবে না। এখন আসি, তারা যে দলিল দিচ্ছে যে হজ এবং উমরার উদ্দেশ্যে ইহরাম বাঁধা ছাড়া অতিক্রম, হজ এবং উমরা ছাড়া উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কাজের জন্য মিকাত অতিক্রম করতে পারবে ইহরাম ছাড়া। তাদের এই যে দলিল, তাদের যে কথা, এই কথা উদ্দেশ্য হলো যে এক নম্বর দলিল তারা দিয়েছিল যে ফাতে মক্কার সময়। আরে ফাতে মক্কার সময় যেটা হয়েছে এটা ব্যক্তি কেন্দ্রিক ছিল, শুধু ওই সময়ের সাথে একটা সম্পৃক্ত ছিল। এটা কোনো এটা দর্তব্য করা যাবে না। আর হলো আরেকটা হলো যে হাদিসের মধ্যে যে হজ উমরার কথা বলছেন, ইচ্ছা করার কথা বলছেন, কিন্তু এখানে তারা এই কথা বলেন নাই যে তাদের প্রতি এহরাম বাঁধা ওয়াজিব না, এই কথা তো বলেন নাই। তাহলে তাদের কথাগুলো কি বাদ হয়ে গেল। এখন আসি এরপরে হাদিস ধরে, এখানে বিশাল আলোচনা, যেহেতু আমাদের সময় কম, সব আলোচনা করা সম্ভব না। সংক্ষেপে কিছু কিছু আলোচনা করি, যেহেতু পরীক্ষা অনেক সময় আসে, এই সমস্ত আলোচনাগুলো পরীক্ষায় আসে, এই জন্য কিছু আলোচনা করা হয়। وعن جابر رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال মাহিল্ল আহলিল মাদিনাতি মিন যিল হুলাইফা, আর মক্কা মদিনাবাসীদের জন্য হিল হলো, মদিনাবাসীদের জন্য মিকাত হলো যুল হুলাইফা। অত-তরিকুল আখার আল জুহফা, আর অন্য পথে যুল হুলাইফা, অন্য পথে অর্থাৎ শামের পথে যদি হয় তাহলে যুল হুলাইফা। ওয়ামাহিল্লু আহলিল ইরাক মিন যাতি ইরাক ইরকিন, আর ইরাকবাসীদের জন্য মিকাত হলো ইরাক, জাতি ইরাক। ওয়ামাহিল্লু আহলি নাজদিন কর্নুন, আর আহলে নাজদের জন্য মিকাত হলো কর্ন। ওয়ামাহিল্লু আহলিল ইয়ামান ইয়ালামলাম, আর ইয়াদের জন্য হলো ইয়ালামলাম, আহলে ইয়ামানের জন্য হলো ইয়ালামলাম। এরপরে আসি, عن انس رضي الله تعالى عنه قال اعتمر رسول الله صلى الله عليه وسلم اربع عمر كلهن في ذي القعده إلا التي كانت مع حجته عمرة من الحديبية في ذي القعدة، وعمرة من العام المقبل في ذي القعدة، وعمرة من الجعرانة حيث قسم غنائم حنين في ذي القعدة، وعمرة مع حجته। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 4টা উমরা করেছিলেন। একটা হলো, আর এই সবগুলো কুল্লুহুন্না ফি যিল কওদা, সবগুলো যিল কদ মাসে, যিল কদ মাসে তিনি উমরা করেছিলেন। তবে 4টা উমরা করেছেন, এর মধ্যে সবগুলো যিল কদ মাসে উল্লেখ করছেন। বাকি একটা হলো মা হাজ্জিহি, যে তার হজের সাথে একটা আদায় করেছেন। হ্যাঁ, একটা 4টার মধ্যে 3টা করছেন যুলকদ মাসে, আরেকটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতেন, হজের সাথে উমরা পালন করেছেন। এখন যে বাকি 3টা, যে 3টা কখন? উমরাতুন উমরাতুন মিনাল হুদাইবিয়া, হুদাইবিয়ার সময় করছেন, এটা আবার যুলকআদা মাসে ছিল। এরপর আরেকটা হলো আমিল মুকবিলি, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলো হুদাইবিয়ার সময় তিনি কি করছেন? উমরা করেছিলেন। আরেকটা হলো, হ্যাঁ, মিনাল আমিল মুকবিল বিযিল কওদা। এরপরে আরেকটা হলো ওয়া উমরাতু মিনাল জিররানিয়া, কি জিররানিয়া, যে যখন গনিমতের মাল জিররানিয়া, অর্থাৎ গনিমতের হুনাইনিয়া যেতে যুদ্ধে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? গনিমতের মাল বন্টন করছেন, তখন তিনি কি করছেন? জিররানিয়া থেকে তিনি উমরা করেছিলেন। এরপরে আরেকটা হলো, হ্যাঁ, ওই যে মিনাল আমিল মুকবিল কি বিদায় হজের সময়, বিদায় হজের সময়। এরপর আরেকটা হলো উমরাতুন মা হজ্জিতিহি, আরেকটা এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরেকটা হজ করছেন, এটা হলো কি
হজের সময়, হজের বিদায় হজের সময় তিনি কি করছেন? একটা উমরা করে নিতেন। এরপরে আসি وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال اعتمر رسول الله صلى الله عليه وسلم في ذي القعدة قبل أن يحج مرتين যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিজয় হজের পূর্বে জিলকদ মাসে দুইবার উমরা করেছিলেন। এরপরে আল ফসলু الثاني عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله كتب عليكم الحج فقال الأقرع بن حابس فقال أفي كل عام يا رسول الله قال له قلتها نعم لوجبت ولو وجبت لا تعملوا بها ولم تستطيعوا والحج مرة فمن زاد فتطوع আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। তখন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরে কি হজ ফরজ? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে আছে যেটা প্রথম আমরা পড়েছিলাম, আল্লাহ নবী চুপ ছিলেন। এরপরে এক পর্যায়ে তিনি বললেন, যদি আমি নাম বলতাম তাহলে এই হজটা প্রতি বছর ফরজ ওয়াজিব হয়ে যেত, আর যদি ওয়াজিব হয়ে যেত তাহলে তোমরা এর উপর আমল করতে পারত না, আর তোমরা আমলও করতে না এবং সক্ষম হতে না। আর শোনো, হজ হলো কি জীবনে একবার, আর যে ব্যক্তি এই হজ এর বেশি পালন করবে তাহলে সেটা হবে কি, সেটা হবে নফল। এরপরে আসি وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাইলাতান, যে ব্যক্তি এই পরিমাণ পাথেয় এবং বাহনের মালিক হয়, এই পরিমাণ পাথেয় এবং বাহনের মালিক হয়, তাবলুহু ইলা বাইতুল্লাহ, যে আল্লাহর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু এই এতটুকু মালিকানা হওয়ার পরেও সে কি করে নাই? হজ করে নাই। ফালা আলাইহি ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তার উপরে কোনো দায়িত্বই নেই যে সে কি, তার উপর আমার কোনো দায়িত্বই নাই যে সে ইহুদি হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে মরুক, এটা আমার কোনো দেখার বিষয় না। এবার ওয়াদালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষদের উপরে বাইতুল্লাহর হজ ফরজ। যে হাদিসগুলো একটু দেখালে ভালো হয়। যে কত নাম্বার হাদিস পড়ে দেখালে ভালো হয়, এই যে দেখা যাইতেছে না তো, এই জন্য ধরতে পারি নাই। দেখেন, আপনি খুঁজতে দেখেন আল ফসলু সানি, পাইছেন? না, আরো নিচে যান। হ্যাঁ, কত নম্বর? হ্যাঁ, আল ফসলু সানি, এই যে আচ্ছা ঠিক আছে উস্তাদজি। পাইছেন? ফসলে সানির এই 2519-20 এটা খুঁজলে পাবেন ইনশাআল্লাহ। 2520 নাম্বার হাদিস শেষ হয়েছে। 2520 আচ্ছা নাম্বার ঠিক আছে হাদিস। উস্তাদজি, জি পড়ান। জি উস্তাদজি পড়ান। তাহলে ফসলে সানির মধ্যে আমরা কি বললাম? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা ফাকালা আল আকরা ইবনে হাবিস ফাকালা আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, যে প্রত্যেক বছর কি হজ ফরজ? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন নাই, তারপরে বললেন, হ্যাঁ, লাউ কুলতুহা নাআম, যদি আমি বলতাম তাহলে অবশ্যই ওয়াজিব হয়ে যেত। এরপরে যদি ওয়াজিব হইতো তার উপর তোমরা আমল করতে পারত না এবং তোমরা সক্ষমতা অর্জন করতে পারত না। আল হাজ্জু মাররাতান, আর হজ কি একবার, জীবনে একবার। ফামান যাদা ফাতাতাওয়া, যদি এর বেশি করে, যে ব্যক্তি এর বেশি করবে, বৃদ্ধি করবে, ফাতাতাওয়া, নফল হয়ে যাবে। এরপরে যেটা আমি বলতেছিলাম, যে হাদিসের উপর আলোচনা চলতেছিল, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মালাকা যাদান ফারাইলাতান, যে ব্যক্তি কোন পাথেয়ের মালিক হয় এবং এই পরিমাণ পাথেয়ের মালিক হয়, অথবা বাহনের মালিক হয়, তাবলুগু ইলা বাইতিল্লাহ, যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করে না, পালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তার উপর কোনো জিম্মাদারি নেই, সে কি ইহুদি হয়ে মরুক অথবা কি খ্রিস্টান হয়ে মরুক। এই যে এটা কিভাবে, হ্যাঁ, এটা এই কারণে যে আল্লাহ তাআলা বলতেন, ওয়ালিল্লাহ, এই যে ওয়াযালিকা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াকুল, এটা এই কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহর হজ পর্যন্ত, বাইতুল্লাহর হজ মানুষের উপর কি ওই ব্যক্তির উপর ওয়াজিব, আবশ্যক, যে এই বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার কি সক্ষমতা থাকে, ওদের সামর্থ্য থাকে। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদীসুন গরীবুন ওয়া ফি ইসনাদিহি মাকালুন ওয়া হিলাল ইবনে আব্দুল্লাহ মাজহুলুন ওয়াল হারিসু ইউদাআফু ফিল হাদীস। এরপরে আসি, وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ضرورة بالإسلام رواه أبو داود। হ্যাঁ, লা তরুরতা বিল ইসলাম, তরুরা অর্থ ইসলামের মধ্যে কোনো তরুরা নাই। মানে তরুরা মানে কি, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, এটা কি নাই, ইসলামের মধ্যে নাই। অর্থাৎ কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি হজ না করে, তাহলে সেই মুসলমান নয়। এই বলতে লা তরুরতা বিল ইসলাম, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, এটা কি ইসলামের মধ্যে নাই, এটা হলো তরুর। হ্যাঁ, তরুর এর হলো আবিধানিক অর্থ কি, বন্ধ করে রাখা, বিরত রাখা, পরিত্যাগ করা ইত্যাদি। কিন্তু যাক, এখন তরুরতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে তারুরা নাই, এর অর্থ কি আমরা কি বুঝবো, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, এটা ইসলামের মধ্যে নেই। এবারে ওয়ানহু, ওয়ানহু বলতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليعجل, যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি করে। রাওয়াহু আবু দাউদ আদ-দারমি। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة, হজ এবং উমরা মাঝে কি করো, সম্পন্ন করো, উমরা, হজ এবং উমরা একসাথে করো। ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা এটি দারিদ্রতা ও পাপ এমন ভাবে মুছে দেয়, কামা ইউনফিল কির, যেভাবে হাপর কি, হ্যাঁ, যেমনি ভাবে হাপর, আরে কল আসতেছে, হ্যাঁ, মানে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, বারবার ডিস্টার্ব দিতেছে নেট, মোবাইলটা কি, নেট চালালে একটা সমস্যা, বারবার ডিস্টার্ব দেয়। কি হলো, মোবাইল টিপ কোন জায়গায় টিপ পড়ছে, উল্টা পাল্টা টিপ পড়ছে, খুঁজে এবার হারাই গেল।
মোবাইল একটু সাথে এবারে একটু অপেক্ষা করি, মোবাইলটা ফোন পাইছে, ফোন আসছে, ফোন আসাতে এবার অক্টোবর হারাই গেল, এবার কি জানি আসলো বুঝি নাই। জানি। একটু একটু 1 মিনিট, আধা মিনিট। বারবার ফোন আসতেছে। সাথী ভাইরা হ্যাঁ, এখন ধরি এই আসছে। তাহলে তাকে একসাথে মানে মাঝে অনুসরণ করো মানে একসাথে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। হ্যাঁ, যে এই ফাইন্নাহুমা এই দুইটা দারিদ্রতা এবং গুনাহকে মুছে দেয়। কামা ইউনফিল কির, যেমনি ভাবে কি খুবুসাল হাদিদ, লোহার ঝং, লোহার হাপড়, কির হাপড়, এবার লোহার এই যে হাপড়, লোহার ময়লা, এরপরে স্বর্ণ রূপার ময়লা, এগুলো কি করে দেয়? দূর করে দেয়। ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুর তাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের জন্য সওয়াব নেই তবে জান্নাত। অর্থাৎ হজ্জে মাবরুরের জন্য একমাত্র প্রতিদান হলো জান্নাত। রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই, রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ আন উমর ইলা কওলিহি খুবুসাল হাদিদ। এখন আসি, وعن ابن عمر رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله، হে আল্লাহর রাসূল, মা ইউজিবুল হজ, হে আল্লাহর রাসূল, কিসে হজ ফরজ হয়, কোন জিনিস হজকে ফরজ করে, ওয়াজিব করে? قال الزاد الراحلة, পাথেয় এবং বাহন। রাওয়াহু তিরমিজি ও ইবনে মাজাহ। وعنه قال سأل رجل رسول الله صلى الله عليه وسلم فقال ما الحج؟ قال الشعث الطفيل. فقال يا رسول الله الحج أفضل؟ قال الحج والشد. فقال آخر فقال يا رسول الله ما السبيل؟ قال زاد وراحلة. رواه في شرع السنة، روي ابن ماجه في سننه إلا أنه لم يذكر الفصل الأخير. একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, হাজী কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অগোছালো চুল, সুগন্ধহীন শরীর। তাহলে আশ-শাইতু আস-সাফিলু মানে অগোছালো চুল এবং সুগন্ধহীন শরীর, অর্থাৎ হজের সুগন্ধি এবং ইত্যাদি করা যায়, ঠিক না। এরপরে বলেন, আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল হাজ্জি আফদল, কোন হজটা উত্তম? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হজ্জে লাব্বাইক বলার সাথে সাথে সুর কি হয়? উঁচু হয় এবং রক্ত প্রবাহিত হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এবং লাব্বাইক বলার সাথে সাথে সুর কি হয়? উচ্চ হয় এবং রক্ত প্রবাহিত হয়। আরেকজন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ মাস সাবিল, সাবিল অর্থ কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদুন ওয়া রাহিলা, কি পাথেয় এবং বাহন, এই দুটাকে সাবিল বলা হয়। এখন আসি, এরপরে এখানে আরো কিছু ব্যাখ্যা আছে না, ইনশাআল্লাহ আলোচনা সময় নেই আমাদের, অনেক হাদিস, শত শত হাজার হাদিস না, আমাদের শেষ করতে হবে না স্যার। এবারে ওয়ান আবি وزير العقيلي رضي الله تعالى عنه أنه أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن أبي شيخ كبير لا يستطيع الحج ولا العمرة ولا الظعن. قال
কই হেরা হুজ্জ যেটি আন দিছিল আব্বা আবিকা খাইছিল ওয়া কিছু আতামির। হাজ্জি আন আবিকা ওয়া আতামির। কি বলছেন? একজন ব্যক্তি হযরতে আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি শাইখুন কাবীর। আমার পিতা তো অনেক বৃদ্ধ, তিনি হজ করতে সামর্থ্য না এবং উমরা করতে সামর্থ্য না, আবার তিনি বাহনে ওয়ালাদন, বাহনে বসতেও তিনি সক্ষম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ করো এবং উমরা করে নাও। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়া নাসাই ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদীসুন হাসানুন সাহিহুন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم سمع رجلا يقول لبيك عن الشبرمة. قال من شبرمة؟ قال أخ لي أو قريب لي. قال أحججت عن نفسك؟ قال لا. قال حج عن أبي عن نفسك ثم حج عن شبرمة. হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, বর্ণিত, তিনি বলেন, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনেছি, আমি শুবরুমার পক্ষ হতে হাজির হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, শুবরুমা কে? সে বলল, আমার ভাই, অথবা বলল, আমার নিকটবর্তী আত্মীয়। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি নিজের হজ করেছো? নিজের পক্ষ থেকে হজ করেছো, নিজের হজ? তখন সে বলতেছে না। তাহলে আল্লাহ নবী বলেন, আগে নিজের পক্ষ থেকে হজ করো, তারপরে শুবরুমার পক্ষ থেকে হজ করো। রাওয়াহু শাফিঈ ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। এরপরে আর দুইটা হাদিস বলে আজকে দর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দুইটা হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم وقت لأهل العراق ذات عرق. আল্লাহ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে ইরাকের জন্য জাতি ইরাককে মিকাত হিসেবে নির্ধারণ করেছেন। এরপরে وعن أم سلمة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أهل بحجة أو عمرة من المسجد الأقصى إلى المسجد الحرام غفر له ما تقدم من ذنبه وما تأخر أو قال وجبت له الجنة. কি বলছেন? যে ব্যক্তি হজ এবং উমরার উদ্দেশ্যে মসজিদে আকসা থেকে মসজিদে হারামে দিকে ইহরাম বাঁধবে, তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, অথবা বলেছেন যে তার জন্য জান্নাত অবধারিত হবে। আজকে এতটুকুই। রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। এতটুকুই হোক ইনশাআল্লাহ। সামনে থেকে আল ফাসলুত সালিস থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রত্যেকে কথাগুলো মনোযোগ দিয়ে ধরবো এবং শুনবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ হুজুর। ইনশাআল্লাহ হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে তারপরে যাব। উস্তাদ জি, মেহেদী হাসান, লাব্বাইক। গত দরসে আপনি ছিলেন না? মুহিবুল্লাহ, লাব্বাইক।
তাশফিকুর রহমান, মুহাম্মদ আলী আছে? মুহাম্মদ আলী নাই। তামিম আদনান, লাব্বাইক। তারপর খাদিমুল ইসলাম আছে? আব্দুল মাজিদ, আমিরুল ইসলাম নাই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল আবারও সবক হবে এমন সময়, সকলেই চলে আসবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।